জিল্লুর রহমান নীলফামারীর ডালিয়ার এই কৃষক এই মৌসুমে ২ বিঘা জমিতে ধান বুনেছেন। বড় মৌসুমে চারা বোনার প্রথম ৩ সপ্তাহ পানি বেশি দরকার হলেও সেচ খালে পানি নেই, আর তাই চারা রোপণের পর থেকে পর্যাপ্ত পানি দেয়া হয়নি জমিতে। আমাদের চলার কোনো গতি নেই, আমরা এইভাবে চললে আমরা কৃষক মারা যাব। শুধু জিল্লুরই নয়, অনেকটা একই অবস্থা নীলফামারীর হাজার হাজার কৃষকের। খাল এলাকায় যেসব জমি সেগুলোতে চুইয়ে চুইয়ে একটু পানি আসলেও একটু দূরের জমির চরম দুরবস্থা। চারা তো মারা যাবে, আর ২-১ দিন পানি না আসলে তো মারা যাবে। তিস্তা অঞ্চলের এসব মানুষের পানি নিয়ে ভাবনার শেষ নেই। জমির কাছের খালে পানি পেতে প্রতিদিনই তারা ধর্ণা দেন সেচ প্রকল্প অফিসে, আর কোনো গণমাধ্যম কর্মীকে কাছে পেলেই বলতে থাকেন তাদের অসহায়ত্বের কথা, বর্ণনা করেন চাষাবাদ নিয়ে চলমান দুর্দশার কথা। সরকার আমাদের বাংলাদেশের ভিতর সার দিছে পাসি, ধানের দাম উঠছে এটাও পাসি, আমাদের বাংলাদেশের ভিতর আমাদের পানি মঙ্গা হয়ে গেল। এই অঞ্চলের কৃষকরা সাধারণত তিস্তা প্রকল্পের পানিতেই চাষাবাদ করে থাকেন, তাই শ্যালো বা ডিপ মেশিনের মাধ্যমে জমিতে সেচ দেওয়ার প্রস্তুতি তাদের থাকে না বললেই চলে। আর তাই তিস্তায় পানি না থাকায় মাথায় হাত এসব কৃষকের। ক্যানেল এরিয়া ভুক্ত জমিত কোনো শ্যালো নাই, কোনো মডার্ন নাই, কোনো আর কোনো নাই। এই ২১ বছর থেকে মানসি আবাদ করিয়ে এসেছে, তিস্তার পানি দিয়ে করিয়ে এসেছে, কিন্তু হট করি এই পানি শর্ট হয়ে আমাদের কৃষকের খুব দুর্ঘটনা ঘটে গিয়েছে। তিস্তা সেচ প্রকল্পের মাধ্যমে নীলফামারী, রংপুর, দিনাজপুর, গাইবান্ধা ও জয়পুরহাটের ৩৫টি উপজেলার সেচের জন্য শুষ্ক মৌসুমে পানি দরকার হয় প্রায় ৩,০০০ কিউসেক। যদিও এবছর পাওয়া গেছে ৫০০ কিউসেকেরও কম পানি, যা গত ১০ বছরের মধ্যে সবচেয়ে কম। ফলে হুমকির মুখে এই অঞ্চলের ১৩ লাখ হেক্টর জমির বোরো আবাদ। এখন যে পানিটা আসতেছে, যেটাকে আপনার বাংলায় বলে চোয়ানো পানি, আমরা এই রিজার্ভার করে পানিকে আটকায় রেখে এই পানি আমরা জমিতে দিচ্ছি, কৃষকে আবাদ করাইতেছি, খুব কষ্ট করেই করাইতেছি। পানি উন্নয়ন বোর্ডের এই কর্মকর্তা আরও জানান, ফসল বাঁচাতে সমন্বিতভাবে সেচ খালে পানি দিতে এবছর তাদের সবচেয়ে বেশি বিপাকে পড়তে হচ্ছে। এমন সংকটে এর আগে কখনোই তাদের পড়তে হয়নি। তিস্তা সেচ প্রকল্পের সেচ ব্যবস্থাপনা ভালোভাবে পরিচালনার জন্য তিস্তা ব্যারেজ পয়েন্টে পানি দরকার হয় প্রায় ৩,০০০ কিউসেক, কিন্তু এবারের শুষ্ক মৌসুমে পানি পাওয়া গেছে মাত্র ৫০০ কিউসেকের মতো, যার কারণে এই যে ক্যানেলটি আপনারা দেখছেন, এই ক্যানেলে এবার পানির চাপ খুবই কম এবং কৃষকরা এখান থেকে পানি পাচ্ছেন না, এবং যার কারণেই হুমকির মুখে পড়ছে তাদের বোরো আবাদ। রাহাত মিনহাজ, যমুনা নিউজ, ডালিয়া, নীলফামারী।